অবশেষে চমক দেখালেন ঢাকা ক্যাপিটালস। অন্য দলের মতো হোস্ট নিয়োগ করলেন, তবে সেটা বিদেশি অস্ট্রেলিয়ান হোস্ট কাজিয়া দেওয়ান। বুবলি ও ওয়াসিফ খানের প্রমোশন করা কাজগুলো দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, সুপারহিট হচ্ছে। কিন্তু অপু বিশ্বাস এবং জয় চৌধুরীর কাজগুলো তেমন জনপ্রিয়তা পাচ্ছে না, খুব একটা ভাইরাল হচ্ছে না। নায়িকা শাবনূর বলেন, বিয়ে করে একদিনের জন্য সুখ পাইনি, বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। বুবলির হাসি নিয়ে বাংলা চলচ্চিত্র গ্রুপে তার কিছু হ্যাটার্সরা ট্রল করার চেষ্টা করছেন, কিন্তু বুবলির হাসি যথেষ্ট পরিমাণের সুন্দর, এটাই মানতে হবে। ছুটির দিনে অপু বিশ্বাস তার রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। গতকালকে তিনি তার অ্যাবি ক্যাফেতে ছিলেন। বুবলির সাথে সুযোগ পেয়ে ওয়াসিফ খানের ভাগ্য খুলে গেছে। ওয়াসিফ খানকে আগে কেউ চিনত না, কিন্তু বুবলির মাধ্যমে বর্তমান সময়ে সুপারস্টার তিনি। পুরো বাংলাদেশের মানুষ চিনে তাকে। আফরান নিশোর দাগি সিনেমা নিয়ে অনেক বেশি আশাবাদী ভক্তরা। পরিচালক শেয়ার করে বলেন, ইতিমধ্যে সিনেমার কাজ প্রায় শেষ। গৌতম সাহার মাধ্যমে নতুন এক বুবলির দেখা পাচ্ছে ভক্তরা। আসলে এই বুবলিকে আগে কখনোই দেখা যায়নি। এক কথায় দারুণ লাগছে। বুবলিকে বউ সাজে দারুণ লাগে। আসলে বুবলি যে অপরূপ সুন্দরী, সেটা ব্রাইডাল লুকে আরও ভালোভাবে ফুটে উঠেছে। অপু বিশ্বাসের ভক্তরা বলছেন, ওয়াসিফ খানের সাথে কাজ করে জনপ্রিয়তা পাওয়ার কারণেই বারবার ওয়াসিফ খানকে নিয়েই বুবলি কাজ করছেন। হেফাজতে ইসলামের কারণে পরীমনি তার টাঙ্গাইলের শোরুম উদ্বোধন করতে পারেনি। এই নিউজটি শুনে সাধারণ মানুষ ব্যাপক পরিমাণের খুশি হয়েছেন। বুবলির সাথে ওয়াসিফ খানের এই দারুণ জুটি অপু বিশ্বাসের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ বুবলি ওয়াসিফ খান অনেক বেশি সুপারহিট কাজ উপহার দিচ্ছেন দর্শকদের। নায়িকা মৌসুমীর সৌন্দর্যে এখনও মুগ্ধ হয় ভক্তরা। তাদের মতো নায়িকারা যুগে যুগে একটাই আসে। জায়েদ খানের সাথে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা দিঘি। তাদের দুজনকে বেশ হাসিখুশি দেখা যাচ্ছে। দেশের পরিস্থিতি নিয়ে বিরক্ত প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমনি। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আর অপু বিশ্বাসকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় না। ভক্তরা তার সেই স্লোগানকে মিস করছেন এখনও। 5 আগস্টের আগেও যিনি আওয়ামী লীগ নিয়ে অনেক বেশি প্রশংসা করতেন, 5 আগস্টের পরে একদম পুরোপুরি চুপ হয়ে গেছেন এই নায়িকা। নিজের কেরিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানান সমস্যার কারণে ভালো নেই ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমনি। কয়েকদিন আগেই ভিসা জটিলতা পড়ায় ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেনি এই নায়িকা। এতে ভীষণ মন খারাপ নায়িকা। শাকিব খান সঠিকভাবে ইংরেজি বলতে না পারলেও তিনি একাই বাংলা চলচ্চিত্রকে টেনে নিয়ে যাচ্ছেন। তার উপরেই ভরসা করে আছেন পুরো সিনেমার ইন্ডাস্ট্রির মানুষ। ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও শাবনূর জুটি বেঁধে একসাথে সিনেমা করেছে 25টিরও বেশি। এর মধ্যে প্রায় 20টি সিনেমা সুপারহিট হয়েছে। এই কারণে এই জুটিকে বলা হয় একদম সুপারহিট জুটি। তাদের ভক্তরা চায় এই জুটি যেন আবারও নতুন করে সিনেমা করে।